বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দোষীর কঠোর শাস্তি করতে হবে, খুঁজে অবিলম্বে গত বুধবার ভোর সন্ধ্যাবেলায় দুবরাজপুরের গৃহবধূর সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় এখনো অধরা অভিযুক্ত। 48 ঘন্টা পেরিয়ে গেলেও কেন পুলিশ দোষীকে ধরতে পারল না সেই প্রশ্ন তুলে নতুন করে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। দেহ ময়না তদন্তের পর বৃহস্পতিবার সন্ধে দুবরাজপুরে বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গেই রাস্তায় দেহ রেখে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পরিবারের লোকজন ও স্থানীয়রা। আমরা খুনিকে চাইছি, খুনি চাইছি, খুনির বিচার চাইছি, ব্যাস। এই জন্য আটকে নাও। পুলিশ কি করবে? পুলিশ কি করবে? পুলিশে তো মেন। পুলিশ কি করবে মানে? পুলিশ তো এটা ইনভেস্টিগেশন, পুলিশই তো সব। হ্যাঁ, এখন অবধি কোনো সুরাহা ওনারা দিতে পারেননি, এখন অবধি কোনো রাস্তায় বার করে দিতে পারেননি। তাহলে আমরা কার উপরে আস্থা করব, কার উপরে বিশ্বাস করব? জাতীয় সড়কের উপর দেহ রেখে কখনো বসে পড়েন, কখনো দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তারা। এমনকি এই বিক্ষোভে সামিল হন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহাও। তিনিও রাস্তায় বসে দোষীদের শাস্তির দাবি জানান। শুধু বিক্ষোভে সামিল হওয়া নয়, এর পাশাপাশি পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দেন অনুপ কুমার সাহা। আমরা বিচার চাইছি। 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ প্রশাসন কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, পরিবারকে তারা আশ্বস্ত করতে পারেনি, ফরেনসিক টিম এখনো পর্যন্ত পৌঁছায়নি। একটি কুকুর নিয়ে এসেছিল সার্চিং করার জন্য, সেই কুকুরটি কি তদন্ত করেছে বা সার্চিং হয়েছে কেউ জানে না। তাই আমরা চাই এটার সঠিক তদন্ত হোক, যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। এছাড়া দুবরাজপুরের এই রাস্তা, তার পাশে যে সমস্ত পোল আছে সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। আজকে রাস্তার ধারে বাড়ি, সেখানে খুন হয়ে গেল, পুলিশ প্রশাসন কোনো কিছু জানতে পারলো না। আমরা চাই এটার বিচার হোক এবং আগামী দিনে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা, প্রত্যেকটা মহিলার নিরাপত্তা, প্রত্যেকটা বাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে দুবরাজপুর থানাকে। নতুন করে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে ঘটনাস্থলে যান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী ও দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর সাগর কুণ্ডু। রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। প্রায় 2 ঘন্টা অবরোধ ছিল জাতীয় সড়ক, পরে যান চলাচল স্বাভাবিক হয়।